তৃতীয় শ্রেণীর ৭৬ নম্বর পৃষ্ঠাতে আমি যদি খেয়াল করি, আমরা যদি দেখি তাহলে এখানে অঙ্কে বলা হয়েছে ৮টি আম দুজনে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। প্রথমে বলা হয়েছে ৮টি আম দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে। কয়টি আম এবং কয়জনকে সেটা প্রথমে আমরা দেখব। দুইজনকে। সমাধান নাম্বার ৪। দুইজনকে কয়টি আম? ৮টি আম। দুইজনকে ৮টি আম। অর্থাৎ দুইজনে কয়টি আম পাবে? দুইজনে পায় ৮টি আম। অতএব একজনকে কি হবে? ৮/২, দুইটি। একজনে এখন কয়টি করে আম পাবে? আমরা যদি ২ এর ঘরের নামটা পড়ি, ২ কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, তার মানে ৪টি করে পাবে। একজনে আম পাবে ৪টি করে। আমরা এইভাবেও করতে পারি, আবার ভাগটা এইভাবেও করতে পারি। ২ এর ঘরের নামটা পড়ি, ২ কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, এই ৪ দুগুণে ৮। এর পরবর্তীতে ৫ নম্বর অঙ্ক খেয়াল করব। ৫ নম্বর অঙ্কে বলা হয়েছে ২৪টি লজেন্স ৪ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। কয়টি লজেন্স এবং কতজনকে? সেম ওইভাবে ৪ জনকে আমরা লিখব ৫ নম্বর সমাধানে। চার জনে পায় ৪ জনে পায় কয়টি লজেন্স? ৪ জনে পায় লজেন্স কতটি? ২৪টি। অতএব একজনে পায় লজেন্স ২৪/৪। আমরা জানি এর আগে ভাগ অঙ্ক করেছি বিগত দিনে, তো আমরা ৪ এর ঘরের নামটা পড়ব। ৪ দিয়ে আমি ২৪কে ভাগ দিব। ৪ এর ঘরে যদি নামটা পড়ি, ৪ একে ৪, ৪ দুগুণে ৬, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪। এখানে আমাদের আছে কত? ২৪। আমরা ৪ ৬ ২৪ নিয়ে নেব। একজনে পায় ৬টি করে। উত্তর ৬টি করে। এর পরের অঙ্কে বলা হয়েছে ২৭ টাকা ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে। ২৭ টাকা। ছয় নম্বর সমাধান। ৩ জনে পায় ৩ জনে পায় ২৭ টাকা। অতএব একজনে পায় ২৭/৩। আমরা ৩ এর ঘরের নামটা যদি পড়ি, ৩ ৯ ২৭। ৩ দিয়ে যদি এইভাবে ২৭কে ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে ৩ ৯ ২৭।
9 টাকা করে পাবে। এরপরে 7 নম্বর সমাধান দেখব। একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের কয়টি বেঞ্চের প্রয়োজন? 5 জনে বসে 5টি বেঞ্চে 45 জন বসে, 5টি বেঞ্চে 45, একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? অর্থাৎ পাঁচ জনে বসে একটি বেঞ্চে, 5 জনে বসে একটি বেঞ্চে 45, অতএব 45 জনে বসবে কত? 45 ভাগ 5, পাঁচটি বেঞ্চে। এখন যদি আমি এভাবে করি 5 ভাগ 45 দিই, তাহলে 5 নং 45, 5 ঘরের নামতা করি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। ঠিক আছে, তার মানে 9টি বেঞ্চের প্রয়োজন। এরপরে বলা হয়েছে 8 নম্বরে, নাহিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখি ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাহিদ কয়টি ডিম কিনেছে? নাহিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। অঙ্কে বলা হয়েছে নাহিদ পাঁচ টাকায় ডিম কিনলো কয়টি? 8। 5 টাকায় একটি ডিম কিনে, 5 টাকায় ডিম কিনে একটি, অতএব কত টাকায়? 40 টাকায় ডিম কিনবে, 40 ভাগ 5, 5 দিয়ে 40কে ভাগ করলে আমরা 5-এর ঘরের নামটা পড়ি, 5 আসতে 40, এখানে হবে কয়টি? 8টি ডিম কিনলো। উত্তরে হবে 8টি। এরপরে যদি দেখি 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কে বলা হয়েছে পরের পৃষ্ঠাতে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? আমাদেরকে বলা হয়েছে 9 নম্বর অঙ্কে যে প্রত্যেকটি দলে 8 জন করে মানে প্রত্যেকটি, অর্থাৎ একটি দলে 8 জন, একটি দলে কয়জন শিক্ষার্থী থাকবে? 8 জন শিক্ষার্থী থাকবে। একটি দলে শিক্ষার্থী থাকবে 8 জন, 72 জন শিক্ষার্থীতে কয়টি দল হবে? একটি দলে শিক্ষার্থী কতজন? 8 জন, অতএব 72 জন
সরি, এই জায়গাতে হচ্ছে একটি 8 জন শিক্ষার্থী থাকবে একটি দলে। 8 জন শিক্ষার্থী, 8 জন শিক্ষার্থী একটি দলে, অতএব 72 জন শিক্ষার্থী 72 ভাগ 8টি দল, 8টি দল। আমরা 8 এর ঘরের নাম তো বলবো। 8 কে 8, 8 দুগুণে 16, 3 আসতে 24, 4 আসতে 32, 5 আসতে 40, 6 আসতে 48, 7 আসতে 56, 8 8 64, 8 9 72, 9টি দলে থাকবে। 8 ভাগ 72 দিলে 8 9 72। এরপরে 10 নম্বরটা দেখবো। সাদিত 45 পৃষ্ঠার একটি বই পড়েছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? অতএব আমরা এভাবে লিখবো যে 6 পৃষ্ঠা পড়ে একদিনে, কত পৃষ্ঠা পড়ে? সমাধান নম্বর 10। 6 পৃষ্ঠা পড়ে একদিনে, অতএব 54 পৃষ্ঠা পড়তে তার সময় লাগবে 54 ভাগ 6। 6 দিয়ে 54কে যদি ভাগ দিই, 6 9 54, 6 ঘরের নামটা পড়বো আমরা 6 9 54, তার মানে উত্তর হবে 9 দিন। সময় লাগবে। এরপরে আমরা পরের সমাধান দেখব 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো। সে মোট কতগুলো বিস্কুট কিনলো? এখানে বলা হয়েছে একটি প্যাকেটে বিস্কুট আছে এবং সে কয়টি প্যাকেট কিনেছে? 8টি প্যাকেট কিনেছে। একটি প্যাকেটে বিস্কুট আছে 8টি এবং সে 2টি প্যাকেট কিনেছে। একটি প্যাকেটে বিস্কুট আছে কতটি? আমরা জানি 8টি আছে, 8টি। অতএব 2টি প্যাকেটে বিস্কুট আছে 8 গুণন 2। যেহেতু বেশির কথা বলেছে, সে ভাগ মানে 2টি বা সমানভাবে ভাগ কিংবা আলাদা আলাদা করার কথা বলা হয়নি, বলেছে একটি প্যাকেটে 8টি এবং 2টি প্যাকেটে। যেহেতু ডাবল বলছে, সেহেতু আমরা কি করব? যোগ করতে পারি কিংবা গুণ করব। গুণ করে সেটাকে কি করবো? আমরা ডাবল করব। 8 2 গুণ 16, 16টি থাকবে। তো 2টি প্যাকেটে থাকবে 16টি। একটি প্যাকেটে যদি 8টি থাকে, আবার অপর আরেকটি প্যাকেটে থাকবে 8টি। মানে 8 8 16 হয়। 8 2 গুণ 16টি। তারপরে কিছু ভাগ রয়েছে 8 ভাগ 3, যেগুলার ভাগশেষ থাকবে। যেগুলার 12 নম্বরে কিছু ভাগ দেওয়া রয়েছে, যেগুলার কি থাকবে? ভাগশেষ থাকবে। ভাগফল থাকবে, ভাজ্য, ভাজক এবং ভাগশেষও বিদ্যমান থাকবে। 12 নম্বর সমাধান। 12 একে দেওয়া রয়েছে 8 ভাগ 3, 2 দেওয়া রয়েছে 15 ভাগ 2, 3 দেওয়া রয়েছে 37 ভাগ 5, 4 নম্বর দেওয়া রয়েছে 52 ভাগ 7। এখন এখানে যদি খেয়াল করি তাহলে দেখবো যে এখানে 3 দিয়ে যদি আমি 8 পর্যন্ত যাই, 3 2 গুণ 6 হয়।
3 3 9 হয়, কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে 8। 3 ভাগ, আমি 8কে এইভাবে ভাগ দিব। আমি জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9। আমি বেশি নিতে পারবো না, ভাজ্য থেকে ভাজকের বেশি নেওয়া যাবে না। আমার রয়েছে 8, আমি নিব 2 বার। 8 3 দুগুণ 6। এবার এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমার 2 বসবে। এখানে ভাজ্য 3, ভাজক 8 এবং ভাগফল 2, ভাগশেষ 2 বের হবে। তারপর এখানে যদি আমি করি 2 দিয়ে 15কে ভাগ দিই, 2 এর ঘরে যদি নামতা পড়ি 7 দুগুণ 14 হয়, 8 দুগুণ 16 হয়, 15 2 এর ঘরে নামতার মধ্যে নাই, সেজন্য আমি কি করবো 7 দুগুণ 14 নিব। নিয়ে যদি বিয়োগ করি তাহলে 15 থেকে 14 বাদ দিলে 1 হয়। 5 দিয়ে যদি আমি 37কে ভাগ দিই, 5 7 35 হয়, 5 7 35, বিয়োগের ক্ষেত্রে 2। এবার যদি 7 দিয়ে 52কে ভাগ দিই তাহলে 7 7 49, 27 56 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সেই জন্য আমি কি করবো 7 7 49 নেব। 9 আছে, 12 পাবো কততে? 3 হাতে থেকে 1, 4 সাথে 5, 5 5 মিলে গেল 0, বসে না। এরপরের যে 4টি রয়েছে তোমরা নিজেরাই করে নেবে। এরপরে আমরা 13 নম্বর সমাধান দেখব। 13 নম্বর সমাধানে বলা হয়েছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারবে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? 3 জন শিক্ষার্থী বসতে পারবে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। একটি বেঞ্চে বসতে পারবে, একটি বেঞ্চে বসতে পারে 3 জন। একটি বেঞ্চে বসতে পারে 3 জন, এমন 45 জন, 45 জন বসতে পারবে। তিন জন বসতে বেঞ্চ প্রয়োজন, বেঞ্চ প্রয়োজন একটি। অতএব 45 জন বসতে বেঞ্চ প্রয়োজন 45 ভাগ 3। 3 দিয়ে যদি আমি 45কে ভাগ দিই, সেক্ষেত্রে এই 3 ভাগ কত? 45। আমি একবার দিব, শুধু এখানে 3কে একবার দিলাম, 3 একে 3, বিয়োগ করবো 1 1 3 এর সাথে ভাগ জানে 5 নামাই হলো 3 5 15। তাহলে আমার কয়টি প্রয়োজন? 15টি প্রয়োজন। উত্তর, বেঞ্চের প্রয়োজন 15টি। এরপরে 14 নম্বর সমাধানে দেখব। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? 6 জনের পেয়ারা পাবে 48টি। অতএব 1 জনের পেয়ারা পাবে 48 ভাগ 6। আমরা যদি 6 এর ঘরে নামটা করি 6 আসতে 48, 6 দিয়ে যদি আমরা এইভাবে 48কে ভাগ দিই, 6 আসতে 48, 6 আসতে 48, কতটি করে পাবে? 8টি করে। উত্তর 8টি। ধন্যবাদ সবাইকে। 76 এবং 77 নম্বর পৃষ্ঠার সকল অঙ্ক তৃতীয় শ্রেণীর সমাধান করে দিলাম। এর মধ্যে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।
আমি পরবর্তীতে সেটা আবার নতুন সুন্দরভাবে রিপিট করে আবার চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।